সিঙ্ক্রোনাইজ মোটর দিয়ে এসি জেনারেটর, আসলে এটা ভাবতেও অবাক লাগে। এই লাইটটা ফরওয়ার্ডের এসি লাইট, এটা জ্বলতেছে এই সিঙ্ক্রোনাইজ মোটর দিয়ে। এটাকে বিশদভাবে আমি দেখাচ্ছি। ইউটিউবে অনেক ফেক ভিডিও আছে, সেই জন্য সরিয়ে নিয়ে দেখাচ্ছি। সরাসরি কোনো দিকে কানেকশন রাখতেছি না, লাইটটাকে সরাসরি সিঙ্ক্রোনাইজ মোটরের সাথে যুক্ত করে দিয়েছি। দেখেন এখন ঘুরালেই লাইটটা জ্বলতেছে। সম্ভবত শনিবারে আসর থেকে 12টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। আইপিএস সবগুলোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো। রাত্রে আমি এটা দিয়ে অনেকক্ষণ আলো জ্বালিয়েছি। এটা 1000 গুণ ভালো মোমবাতির চেয়ে। আমি মনে করি পৃথিবী পুরো অস্থির, চারিদিকে যুদ্ধ বিগ্রহ। আমার মনে হয় প্রতিটা মানুষের ঘরে থাকা উচিত। 4 ভোল্টের এসি লাইট, দেখেন কি সুন্দর জ্বলতেছে। এখানে কোনো সার্কিট ব্যবহার করা হয় নাই, কোনো কিছু ব্যবহার করা হয় নাই। তবে এটা দিয়ে বাটন ফোন চার্জ করা যায়, অ্যান্ড্রয়েড ফোন চার্জ করা যায় না। আমি এটা নিয়ে অনেক কাজ করার পরিকল্পনা আছে, যদি আপনারা উৎসাহ দেন। এটাকে সত্যিকারে জেনারেটর হিসেবে কিভাবে ব্যবহার করা যায় এটা নিয়ে আমি রিসার্চ করতেছি। এখন তো সরাসরি এভাবে যে কেউ জ্বালাতে পারবে। দেখেন এটা একটা সুইচ বোর্ডের সিঙ্গেল সুইচ হোল্ডার। এটার মধ্যে আমি সিঙ্ক্রোনাইজ মোটরটা সেট করে দিয়েছি। তবে সেট করতে একটু অসুবিধা হয়, মাপ যদি ঠিকমতো না হয় মোটরটা ঠিকমতো বসে না। পিছনে দেখেন এখন সরাসরি চালিয়ে দেখাচ্ছি। দেখেন ভিতরে যেটা একটা ডাল দেখা যাচ্ছে, এটা মোটরটা ঠিকমতো বসছিল না, সেই জন্য একটা ডাল দিছি যাতে ঠিকমতো বসে। এখানে কোনো কিছু নাই, আমি সরাসরি দেখাচ্ছি। প্লাগের নেগেটিভ পজিটিভে মোটরের থেকে যে তার আসছে এটা আমি যুক্ত করে দিয়েছি। এখন এটা ঘুরিয়ে দেখাবো। দেখেন ঘুরানোর সাথে সাথে এটা বিদ্যুৎ উৎপন্ন করতেছে। তবে মোটরটা অনেক টাইট, এটা ঘুরাতে হলে এই ধরনের একটা স্পোক দিয়ে ঘুরাতে হয়। আরও উন্নত মানের ব্যবস্থা করা যায়, এটা আমি করব যদি আপনাদের উৎসাহ থাকে। এটাকে এই হোল যেটা এমনভাবে ছিদ্র করে এমনভাবে বসাতে হয়, মাপযোগ একটু বেশ কম হলে এটা ঠিকমতো বসে না, মেজারমেন্টটা বরাবর নিতে হয়। একটা বক্সের ভিতরে থাকলে সুবিধা হয়, ধরতে সুবিধা হয়, আর লাইনটা খুলে যায় না। এটার ডিসক্রিপশন আমি এখানে ভিডিওর মধ্যে দিয়ে রাখবো, তাও ইংলিশ থেকে বাংলা করে ট্রান্সলেট করে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন। এটা 4 ওয়াট, এখানে স্পেসিফিকেশন অর্থাৎ ডিসক্রিপশন এখানে দেওয়া আছে। ঠিক আছে, সাথে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন, লাইক সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।